আসসালামু আলাইকুম। প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটররা আস্তে আস্তে ম্যাকের দিকে ঝুঁকছে এবং ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো ম্যাক স্টুডিওতে অথবা ম্যাকবুকে খুবই দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, যার কারণেই আপনারও নিশ্চয়ই ভিডিও এডিটিংয়ে প্রো হতে দেরি নেই। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনি ম্যাকবুকে অথবা ম্যাক স্টুডিওতে খুব সহজেই ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে দুর্দান্ত রকমের ভিডিও এডিট করতে পারবেন। বাই দ্য ওয়ে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা কিন্তু একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করা শিখতে পারবেন। সুতরাং আপনার যদি ম্যাক নাও থাকে বা ম্যাকবুক নাও থাকে, তারপরেও কিন্তু আপনাকে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে, কেননা এই ভিডিওতে আপনি একটি ভিডিও এডিটিং টিউটোরিয়ালের মাধ্যমে নতুন একটি সফটওয়্যারের ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন। কোথায় কাজে লেগে যায় বলা তো যায় না। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা যে ডিভাইসটি ব্যবহার করছি সেটা হচ্ছে ম্যাকবুক প্রো M1 প্রো 14 ইঞ্চি ডিসপ্লের যে ডিভাইসটি রয়েছে ম্যাকবুকের সেটি। তো আপনারা যে কোনো ডিভাইসই কিন্তু আমরা আজকে যে সফটওয়্যারটি দিয়ে ভিডিও এডিটিং দেখাবো সেই ডিভাইসে এডিটিং করতে পারবেন যদি আপনার কাছে ম্যাক থাকে। আর সেটা অন্য আর কিছুই নয়, সেটা হচ্ছে আইমুভি। নিশ্চয়ই আপনারা আইমুভির সাথে পরিচিত আছেন। যাদের আইফোন আছে তারা সবাই নিশ্চয়ই আইমুভি দিয়ে কখনো না কখনো ভিডিও এডিটিং করেছেন। সো আইফোন যাদের আছে তারা এই আইমুভি দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন সে সম্পর্কেও আমাদের কিন্তু একটা ভিডিও আছে এই চ্যানেলে। যদি সেটা মিস করে থাকেন তাহলে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সো এই আইমুভি সফটওয়্যারটাকে আমরা ওপেন করব। আইমুভি যদি আপনার ম্যাকবুকে না থাকে তাহলে সরাসরি আপনি চলে যাবেন অ্যাপ স্টোরে, এবং অ্যাপ স্টোরে এসে আপনি কিন্তু আইমুভি লিখে সার্চ করলেই আপনার যে আইমুভি সফটওয়্যারটি বা অ্যাপ্লিকেশনটি আছে সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, সো আমরা যদি আইমুভি ফর ম্যাক লিখে সার্চ করি এখানে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইমুভিটা চলে এসেছে। সো আপনার যদি এটা ইনস্টল করা না থাকে, জাস্ট এখান থেকে গেটে ক্লিক করে আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমাদের এখানে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা আমরা অলরেডি কাজ করছি যার কারণে এটা এখানে আছে। আপনার ক্ষেত্রে এরকম কোনো কিছুই থাকবে না, জাস্ট ক্রিয়েট নিউ একটা অপশন থাকবে, এখানে মিডিয়া থাকবে এবং এখানে প্রজেক্ট থাকবে। তো আপনি শুরুতেই মিডিয়াতে না গিয়ে আমি আপনাদেরকে বলবো শুরুতে প্রজেক্ট ওপেন করবেন। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউতে এসে মুভিতে যাব। আপনি চাইলে ট্রেলার ক্রিয়েট করতে পারেন, বাট এখানে আসলে ট্রেলার ক্রিয়েট করাটা যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি সেটা করে নিতে পারেন। আর যদি আপনি সরাসরি কোনো ভিডিও এডিটিং করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে মুভিতে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রজেক্ট কিন্তু ওপেন হয়ে গেছে আমাদের ফাইলে। ঠিক আছে, সো প্রজেক্টটা ওপেন হওয়ার পরে এই প্রজেক্টটাকে আমরা যদি সেভ করতে চাই তাহলে এখানে মাই মুভির নামের জায়গায় আমরা দিয়ে দিব এডিটিং টিউটোরিয়াল। ঠিক আছে, লিখে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রজেক্টটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। দেন আমরা এই প্রজেক্টটা আবার ওপেন করব। এখন আমাদের এই প্রজেক্টটা কিন্তু এডিটিং টিউটোরিয়াল নামে সেভ আছে। তো এখন আমরা কিন্তু A to Z সব কিছুই দেখব, সময় কমই লাগবে, তারপরেও আপনাদেরকে আমি দেখাবো। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইম্পোর্ট মিডিয়া নামে একটা অপশন আছে। ঠিক আছে, একদম শুরু থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ইম্পোর্ট মিডিয়ার এখানে এসে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ডিভাইসে যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে আপনি এখানে আনতে পারবেন। তো সেটা করার জন্য আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। আবার আপনি যদি ডাউনলোড থেকে আনতে চান ডাউনলোডে যাবেন। এখানে আমরা এখান থেকে এসে ইউজার্সে যাব। ইউজার্সে এসে এখানে সাইফুর রহমান আজিমে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে এসে যদি আমাদের যে কোনো একটা ভিডিও যদি আমরা এখান থেকে দেখতে চাই বা ইম্পোর্ট করতে চাই, সেই ভিডিওটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। ঠিক আছে, সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ভিডিওটাকেই এখান থেকে আমরা ইম্পোর্ট করব। সিলেক্ট ইম্পোর্ট করলাম। ঠিক আছে, সো ইম্পোর্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে, এবং এটাকে আপনি এভাবে নাড়ালেই কিন্তু এটা দেখতে পারবেন যে কোথায় কী অবস্থায় আছে। তো এইটা ইম্পোর্ট হওয়ার পরে আপনি কিন্তু সব কিছু এভাবেই ইম্পোর্ট করতে পারবেন। আপনার যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো এভাবে ইম্পোর্ট করতে পারবেন। পরবর্তীতে ইম্পোর্ট করার জন্য আপনি জাস্ট এখান থেকে আপনি যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চান এভাবেও কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। এর বাইরে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি সরাসরি আপনার যেই ডাউনলোড ফোল্ডার আছে সেই ফোল্ডারে চলে যাবেন, বা আপনার যেই ফোল্ডারে ভিডিও আছে সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ফোল্ডারটাতে ভিডিও আছে। ঠিক আছে, তো এই ফোল্ডারটা আমরা এখান থেকে এসে আমাদের যে ভিডিওটা নেওয়া দরকার সেই ভিডিওটাকে আমরা কপি করে নিয়ে যাব। তো আমরা ধরে নিচ্ছি যে এটাই আমাদের ভিডিও, এটাকে জাস্ট এখান থেকে এনে ড্র্যাগ করে ছেড়ে দিব। একদমই ইজি। ঠিক আছে, তো এটা এখানে আনার পর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও কিন্তু আমরা এই জায়গায় এনেছি। তো প্রথমটা আমরা সরাসরি ড্র্যাগ করে এনে এখানে এডিটিং যে প্যানেলটা আছে সেই এডিটিং প্যানেলে ছেড়ে দিব, এবং এখান থেকেও এই ভিডিওটাকেও আমরা এনে একদম এডিটিং প্যানেলে এনে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তো ছেড়ে দেবার পরে
এখন আমরা সরাসরি দেখব যে ভিডিওটা কাটিং করব কিভাবে। যেমন আমাদের ভিডিওটা কতটুকু রাখা দরকার ততটুকু রেখে বাকি অংশটুকু আমরা কেটে দিব। তো জুম করার জন্য আপনার যে কিবোর্ডের কমান্ড আছে সেই কমান্ড অপশন এবং প্লাস এটাতে ক্লিক করলেই জুম করতে পারবেন। দেন যেখান থেকে শুরু হয়েছে এখানে রেখে কমান্ড বি চাপ দিলেই আপনি কিন্তু এটা কাটতে পারবেন, ঠিক আছে, খুব ইজিলি কমান্ড বি চাপ দিলেই। এরপরে এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আবার আমরা একদম শেষে চলে যাচ্ছি, একটু জুম আউট করে নিচ্ছি। শেষে এসে এবার এই জায়গায় এসে আবার দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ভয়েসটাকে শেষ করেছি। তো এখানে এসে আমরা আবার কমান্ড বি দিব, অথবা আপনি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে স্প্লিট ক্লিপ কমান্ড বি, এটা দিলেও কিন্তু কেটে যাবে, ঠিক আছে। তো আমরা এটাও ডিলিট করে দিচ্ছি। তো এখন এই দুইটার মাঝখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা শুরু হয়েছে এবং এইটাকে আমরা বেশি সময় রাখবো না, এটাকে আমরা ধরে নিচ্ছি যে এইটুকু রাখবো। এইটুকু রেখে আমরা কমান্ড বি দিয়ে বাকিটুকু ফেলে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ভিডিওটা আমরা বেশি বড় রাখলাম না, এটাকেও আমরা এইটুকু রেখে বাকিটুকু কেটে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে, শেখানোর জন্য। তো ভিডিও কাটাকাটি কিভাবে করবেন সেটা কিন্তু অলরেডি আপনারা শিখে গেছেন, ঠিক আছে। সো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের ভিডিওতে আপনার যে অডিও ভিডিও আছে সেটার যদি আপনি বিভিন্ন মানে ইফেক্টস চান তাহলে সেগুলো কোথায় পাবেন, সেগুলো কিন্তু আপনি এখানে পাবেন। যেমন আমরা ওপেন করি, এখানে বিভিন্ন ইফেক্টস আছে। আপনি যদি এই ইফেক্টসগুলো আপনার ভিডিওর অডিওতে ইউজ করতে চান তাহলে এভাবে টান দিয়ে ধরে নিয়ে ড্র্যাগ করে যেখানে ইউজ করতে চাইবেন সেখানে আপনি রেখে দিবেন, ঠিক আছে। তো আমরা এখন আপাতত ইউজ করব না, কমান্ড জেড দিয়ে আমরা চলে যাচ্ছি ব্যাকে। তো এখন যদি আপনি চান যে আপনার ভিডিওতে একটা টাইটেল অ্যাড করবেন তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে টাইটেল অপশনে, এবং টাইটেল অপশনে এসে আপনার যে টাইটেলটা পছন্দ সেই টাইটেলটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমরা ধরে নিচ্ছি যে আমরা এই টাইটেলটাকে এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে এটা ওপেন করি, ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা নেমের অপশন এসেছে যেখানে আমরা চাইলে এডিটিং করতে পারবো। ডাবল ক্লিক করে আমরা এখান থেকে আমাদের নাম লিখে দিচ্ছি, ঠিক আছে, এবং এখানে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি টেক আনলিমিটেড। আপনি আপনার যে পদবি আছে সেটা দিতে পারেন খুব ইজিলি। তো দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটা প্লে করলে আমাদের নামটা আসছে, এটা আসছে, আসার পরে আবার চলে যাচ্ছে। খুবই সুন্দর করে কিন্তু আমরা এটা করতে পেরেছি। এবং এখানে লটস অফ আসলে টাইটেলস রয়েছে, লোয়ার থার্ডস রয়েছে, আপনি আপনার পছন্দসই যেটা সেটা কিন্তু ইউজ করতে পারবেন। এবং স্ক্রলিং যে ক্রেডিটস আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন আমরা যদি আমাদের ভিডিওর লাস্টে এসে এটা স্ক্রলিং ক্রেডিটসে এসে এটা ইউজ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমাদের এই ভিডিওর যে টাইটেলটা আছে শুরুতে, এটাকে আমরা ধরে নিচ্ছি যে ডাবল ক্লিক করে আমরা দিয়ে দিচ্ছি ম্যাক এডিটিং, ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি আমরা এডিটর, ডাবল ক্লিক করে সাইফুর রহমান আজিম, ঠিক আছে। তো এখন যদি আপনারা জিনিসটা দেখেন এই যে এভাবে ম্যাক এডিটিং এডিটর সাইফুর রহমান আজিম। তো এখানে অনেক টেমপ্লেট আছে, আপনাদের মন মতো আপনি কিন্তু আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন, খুব ইজি। তো এখন আমরা চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডস, ঠিক আছে। তো আপনি যদি চান যে আপনার ভিডিওর মাঝখানে কোনো কিছু অ্যাড করবেন, যেমন আমরা ধরে নিচ্ছি যে কোনো লেখা অ্যাড করবেন এবং সেটাকে কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফেলবেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? তো আমরা সেক্ষেত্রে এখান থেকে ধরে নিচ্ছি যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে নিব শুরুতে, হ্যাঁ, একদম শুরুতে আমরা নিচ্ছি। এটা এখান থেকে ডিলিট করে একদম শুরুতে যদি নেই, এই যে শুরুতেই আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রাখলাম। তো এই ব্যাকগ্রাউন্ডের উপরে এখন যদি আপনি কিছু লিখতে চান তাহলে এখানে টাইটেল থেকে আমরা ধরে নিচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা কিছু লিখব, যেমন টেক আনলিমিটেড, ঠিক আছে। তো এখন যদি আমরা এটা শুরু করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই দুর্দান্তভাবে মানে আপনি খুব সহজেই কিন্তু এডিটিং করতে পারবেন। এবং বাই দ্য ওয়ে আপনি চাইলে কিন্তু আপনার টেক্সটের যে কালার আছে সেই কালারও কিন্তু কারেকশন করতে পারবেন এবং ফন্ট চেঞ্জ করতে পারবেন। এইখান থেকে এসে আপনি খুব সহজেই ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি চাইলে কালার কারেকশন করতে পারবেন, ঠিক আছে। আপনার যেই কালারটা পছন্দ সেই কালার আপনি কিন্তু এখান থেকে ইজিলি ইউজ করতে পারবেন। তো এটা দিয়ে আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো কালার চেঞ্জ করা হয়ে গেলে এটা ছেড়ে দিবেন। দেন এখন যদি আমরা দেখি, ওয়াও,
দেখতেই পাচ্ছেন যে কালারও চেঞ্জ হয়ে গেছে। এবং একইভাবে আপনি কিন্তু আপনার টেক্সটের যে অন্যান্য কারেকশনগুলো আছে, ঠিক আছে, যেমন আপনি চাইলে এটাকে মানে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন, কখনো রাইট, কখনো মিডল, কখনো আসলে লেফট, কখনো জাস্টিফাইড, আপনার যেভাবে ইচ্ছা। তো আমরা মিডলেই রাখছি। এবং বোল্ড, তারপরে ইটালিক, তারপরে আপনি যদি আউটলাইন দিতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। খুবই ইজি, একদম ইজি, ঠিক আছে। সো আমরা এটাকে এইভাবেই ছেড়ে দিচ্ছি। তো টাইটেল এবং ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো আছে সেগুলো নিশ্চয়ই আপনারা বুঝেছেন। এখানে যেই ফ্রি ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো কিন্তু কপিরাইট ফ্রি, আপনি চাইলে সহজেই ইজিলি ইউজ করতে পারবেন। এরপরে চলে যাচ্ছি ট্রানজিশন ইফেক্টসে। তো ট্রানজিশন ইফেক্টস কি সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। দুইটা ভিডিওর মাঝখানে যে সুন্দর একটা মানে ট্রানজিশন তৈরি হয় সেটাকেই ট্রানজিশন ইফেক্টস বলা হয়, ঠিক আছে। তো এটা আপনি যদি ইউজ করতে চান তাহলে এখান থেকে জাস্ট আমরা এটাকে ড্র্যাগ করে ধরে এনে ভিডিওর মাঝখানে ছেড়ে দিব। যেমন এটা এখানে শেষ হবে, শেষ হয়ে আমাদের ভিডিওটা শুরু হবে এইভাবে। এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে। তো আপনার যে ট্রানজিশনটা সবচেয়ে পছন্দ আপনি কিন্তু সেটা ইউজ করতে পারবেন। এখানে খুব মানে ফ্রিতে অনেক ট্রানজিশন আপনি পাবেন। যেমন এখানে আরেকটা ট্রানজিশন আছে, যেমন আমরা যদি এই ট্রানজিশনটা এখানে ইউজ করি, দেখুন, ওয়াও, নাইস, তাই না? তো এখানে অনেক ট্রানজিশন আছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি ইউজ করতে পারবেন। তো এখন চলে আসি, আমরা আমাদের ভিডিওর কালার যদি এডিটিং করতে চাই তাহলে সেক্ষেত্রে কীভাবে করব। সেক্ষেত্রে আপনি সরাসরি এখান থেকে যেই ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটগুলো থেকে আপনি কালার এডিটিং করতে পারবেন। যেমন আমরা যদি ভিডিওটাকে সিলেক্ট করে ধরি এবং এখানে চলে আসি, এখান থেকে আসার পরে এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি কালার এডিটিং করতে পারছেন, ঠিক আছে। এখানে অটো দিয়ে দিলে অটো কালার হয়ে যাবে, ম্যাচ দিয়ে দিলে ম্যাচ কালার করতে পারবেন আপনি। তারপরে হোয়াইট ব্যালেন্স যদি চেঞ্জ করতে চান আপনার ফেস অনুযায়ী তাহলে সেই অনুযায়ী আপনি কিন্তু কালার কারেকশন করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে এটা যদি হয়ে যায় এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর স্কিন টোন যদি আপনি চেঞ্জ করতে চান এখানে স্কিন টোনটা এটা দিয়ে দিচ্ছি, দেন যদি ঠিক হয়ে যায় এটা আপনি দিয়ে দিবেন। এছাড়াও আপনি যদি আরও কাস্টমাইজ করতে চান আপনার মন মতো তাহলে সেক্ষেত্রে এইটাতে ক্লিক করে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন কালার কারেকশনের, এটাতে ক্লিক করে কিন্তু আপনি করতে পারবেন। যেমন আমরা এখান থেকে একটু করে আপনাদেরকে দেখাই। এই যে এটা আমরা লাইট আরেকটু বাড়ালাম, তারপরে ডার্ক আরেকটু বাড়িয়ে দিলাম। এখান থেকে যদি আমরা আরেকটু ব্রাইটনেস বাড়াতে চাই এভাবে বাড়াতে পারবো। এবং যদি আমরা এখান থেকে আরেকটু মানে লিউমেট্রি বাড়াতে চাই বা আপনার স্যাচুরেশন বাড়াতে চাই এখান থেকে বাড়াতে পারবো। এবং টিন্ট বাড়াতে চাইলে এখান থেকে বাড়াতে পারবো। আপনার মন মতো আপনি বাড়াতে পারবেন। এবং এখানে কিন্তু বাই ডিফল্ট কিছু ফিল্টার আছে যেগুলো আপনি চাইলে এখান থেকে সহজেই কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব দারুণ দারুণ ফিল্টার আছে। এবং এই ফিল্টারটা ইউজ করার পরে আপনি এখানে ফিল্টারটা আসলে কত পার্সেন্ট ইউজ করবেন, যেমন আমরা যদি 20% দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা 20% কিন্তু ইউজ হয়েছে। আবার যদি আমরা এটাকে 50% দিই তাহলে কিন্তু এটা 50% ইউজ হবে, ঠিক আছে। মানে আপনার মন মতো কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার আসলে কালার কারেকশন। আর আপনি যদি আপনার মানে ভিডিওটাকে একটু কাটাকাটি করতে চান, যেমন আপনার ভিডিওর কোনো ফ্রেম যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে ক্রপে এসে আপনার মন মতো করে কিন্তু আপনি কাটতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা এখান থেকে ক্রপ টু ফিলে যদি আসি, এসে এটাকে এই সাইড থেকে ওই টপটা আমরা কেটে দিব। কেটে দিয়ে যদি আমরা এখান থেকে টিক মার্কে দিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে কিন্তু কেটে গেছে। তো আমরা Ctrl+Z দিয়ে দিচ্ছি, এভাবে আপনি কাটতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে সাউন্ড ভলিউম সেটা যদি আপনি অটো দেন তাহলে অটোমেটিক্যালি ইমপ্রুভ লাউডনেস হয়ে যাবে যতটুকু দরকার। এবং আপনি যদি এখান থেকে বাই ডিফল্ট বাড়াতে চান বা অ্যাডজাস্ট করতে চান নিজে নিজেই তাহলে এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ইকুয়ালাইজার, ঠিক আছে। এটা হচ্ছে নয়েজ রিডাকশন অ্যান্ড ইকুয়ালাইজার। তো এটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার যেই ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে এখান থেকে রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ এটা আপনি রিডিউস করতে পারবেন। এবং এখান থেকে আপনার যে ইকুয়ালাইজার আছে সেটা আপনি আপনার মন মতো আপনি যদি ট্রাভেল বুস্ট করতে চান বা বেস বুস্ট করতে চান এখান থেকে কিন্তু সেটা করতে পারবেন, যেটা করলে আপনার সাউন্ড কোয়ালিটি অনেকটা কিন্তু ইমপ্রুভ হবে বাই ডিফল্ট, ঠিক আছে। সো এইভাবে আসলে আপনি কিন্তু সফটওয়্যার দিয়ে খুবই দুর্দান্তভাবে আপনার ভিডিওগুলোকে এডিট করতে পারবেন। এবং এডিটিং যখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যখন এটাকে রেন্ডার করতে চাইবেন তখন আপনি এখান থেকে ফাইলে এসে আপনি কিন্তু সরাসরি শেয়ার থেকে ফাইলে গিয়ে রেন্ডার করতে পারবেন, এটা একটা অপশন। আর আরেকটা অপশন হচ্ছে আপনি সরাসরি এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে শেয়ার। তো এই শেয়ার আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট ফাইল নামে একটা ভিডিও মানে
সেকশন আছে, এই এক্সপোর্ট ফাইলে এসে এখান থেকে আপনি আপনার ভিডিওর যেই টাইটেল দিতে চাচ্ছেন সেই টাইটেলটা দিবেন। যেমন আমরা দিচ্ছি এডিটিং স্যাম্পল, এটা দিয়ে দিচ্ছি, এবং ডেসক্রিপশন কোনো কিছু চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এবং এখানে কোয়ালিটি ডেফিনেটলি হাই রাখবেন। আর এখান থেকে আপনি চাইলে আপনার যে রেজুলেশন আছে সেটা বাই ডিফল্ট আপনার ডিভাইসে যেমন ছিল তেমন আসবে। আপনি যদি কম বেশি করতে চান তাহলে এখান থেকে কিন্তু ইজিলি করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট আমরা নেক্সটে যদি ক্লিক করি, এখানে এসে আপনি আপনার যে ফাইলের নামটা আছে সেটা এডিটিং এক্সাম্পল আছে, এবং আপনার যে এডিটিংটা আপনি যেই সফটওয়্যারে আসলে এখন যেই ফাইলে আপনি আসলে সেভ করতে চাচ্ছেন সেই ফাইলটা এখানে সেভ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে সেভে ক্লিক করলেই কিন্তু আপনার এটা রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যেই ভিডিওটা আছে এই ভিডিওটা অলরেডি রেন্ডার হওয়া শুরু হয়ে গেছে। রেন্ডার হয়ে গেলেই আমরা কিন্তু সেখানে গিয়ে আমাদের ভিডিওটা পেয়ে যাব। সো বন্ধুরা, আশা করছি আপনারা আইমুভি দিয়ে খুব সহজেই কীভাবে এডিট করতে পারবেন। এটা খুবই দুর্দান্ত একটা সফটওয়্যার এবং ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না আপনার। আসলে ম্যাকে ভিডিও এডিট করার জন্য অনেকেই টাকা পয়সার বিষয়টা খেয়াল করেন, কারণ টাকা পয়সা দিয়ে কিনা আসলে সবার ক্ষেত্রে পসিবল না। সেই জন্য আমার মনে হয় যে তাদের জন্য এই আইমুভি সফটওয়্যারটা খুব দারুণ একটা সলিউশন হতে পারে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।